নতুন বাংলাদেশে আমরা যেই নতুন সূর্য পেয়েছিলাম, আবার একটি কালো মেঘ এসে সেই সূর্যকে ঢেকে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করতে চাই, যেই শক্তিগুলো আজকে এই জনগণের বিজয়ের পরে আমাদের এই জনগণের ভিতরে বিভেদের দেয়াল তৈরি করবার জন্য, রাজনৈতিক শক্তির মধ্যে বিভেদের দেয়াল তৈরি করবার জন্য, গণমাধ্যম কর্মীদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করবার জন্য যারা অনুঘটকের ভূমিকা পালন করেছেন, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই, সেই বাংলাদেশ আমাদের বিনির্মাণের জন্য আগামী দিনে কাজ করতে হবে। আপনারা জানেন যে ফ্যাসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশে আজকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই শুভক্ষণে আমি একটু অতীতকে স্মরণ করতে চাই। আমি স্মরণ করি ফ্যাসিবাদী শেখ হাসিনার 16 বছর সেই দুঃশাসনের দুঃসহ স্মৃতি আমাদের চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে। আমার চোখের সামনে ভেসে ওঠে আওয়ামী দুর্বৃত্তদের হামলায় রক্তাক্ত আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের সেই ছবি। আজকে যদি আমরা সেই অতীতের দিকে তাকাই, আমার চোখের সামনে ভেসে ওঠে কারা প্রকোষ্ঠে মানসিক নির্যাতনে বিপর্যস্ত চেহারার সেই আবুল আসাদ, রুহুল আমিন গাজী, সাদাত হোসেনের মতো বর্ষিয়ান সাংবাদিকদের প্রতিচ্ছবি। আমার চোখের সামনে ভেসে ওঠে আওয়ামী দুঃশাসনে প্রায় 64 জন নিহত সাংবাদিকের চেহারা এবং তাদের পরিবারের মানবেতর জীবনযাপন। আমার চোখের সামনে ভেসে ওঠে জুলাই বিপ্লবে 6 জন নিহত সাংবাদিকের রক্তাক্ত ছবি এবং তাদের পরিবারের মানবেতর জীবনযাপনের ছবি। আমার চোখের সামনে ভেসে ওঠে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যখন তার গুলশানের কার্যালয়ে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তখন সেই তার দৃঢ় ছবিটি আমার চোখের সামনে এখনো ভেসে ওঠে। আমার চোখের সামনে আমরা এখনো দেখতে পাই এই প্রেস ক্লাবের সদস্য ছিলেন 2 জন সাংবাদিক নেতা, জনাব কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লার ছবি, যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল। আমার চোখের সামনে ভেসে ওঠে সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদ মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদির প্রতিচ্ছবি, যাদের ফাঁসির রায়ের পরে সারা দেশে যখন প্রতিবাদ উঠেছিল, সেখানে পাখির মতো গুলি করে হত্যার সেই ছবিগুলো আমরা এখনো দেখতে পাই আমাদের চোখের সামনে। প্রিয় উপস্থিতি, আমার বক্তব্য শেষ করতে চাই যে এই আওয়ামী নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং সেই পিলখানার সেনা হত্যাকাণ্ডের ছবিগুলো আমাদের চোখের সামনে যখন ভেসে ওঠে, তখন আমাদের মনের মধ্যে যেই প্রত্যাশা আমরা লালন করেছিলাম, সেই প্রত্যাশার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। তো এই নতুন বাংলাদেশে আমরা যেই নতুন সূর্য পেয়েছিলাম, আবার একটি কালো মেঘ এসে সেই সূর্যকে ঢেকে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করতে চাই, যেই শক্তিগুলো আজকে এই জনগণের বিজয়ের পরে আমাদের এই জনগণের ভিতরে বিভেদের দেয়াল তৈরি করবার জন্য, রাজনৈতিক শক্তির মধ্যে বিভেদের দেয়াল তৈরি করবার জন্য, গণমাধ্যম কর্মীদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করবার জন্য যারা অনুঘটকের ভূমিকা পালন করেছেন, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই, সেই বাংলাদেশ আমাদের বিনির্মাণের জন্য আগামী দিনে কাজ করতে হবে। সেই কাজ করবার ক্ষেত্রে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। তারা জনগণের জনমত তৈরির জন্য কাজ করবেন, জনগণের মধ্যে একটি সম্পর্কের সেতুবন্ধ তৈরি করবার জন্য কাজ করবেন। বিভেদের জন্য তারা কোনো কাজ করবেন না। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই, এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের
একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা দারিদ্র্যমুক্ত শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতেন, সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা দারিদ্র্যমুক্ত শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি
স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।